এই তো এখানে এটা লাগাইছি, এখন সবার চোখে পড়বো। আরে খুললা গেল কদি, ভালো করে কষ্টি লাগাই দিব। মুসল্লি সিয়ামি জাকাতি আখলাকি ইমানি মোহাম্মদ বুরহানুদ্দিন। হ্যাঁ, এই লোকের মাথার সমস্যা আছে নাকি? না মাথা তো ঠিকই আছে, কিন্তু শরীরে এটা কি লাগাইছে? তাড়াতাড়ি যাই, নামাজ মনে শুরু হয়েছে। কিরে নিয়াজ তে এগুলা কি লাগাইছে? মুসল্লি উসল্লি লেখা তো বই লাগাইছে, আর তে ইতানিতা লাগাইলে নামাজ হইব? এমনি তো তার নামাজ হয় না। যাক, নামাজ পড়া শেষ হইলো, এখন পুরো এলাকা এটা লাগাই আইতেই গা। কি বুরহান ভাই, আপনি এটা কি শুরু করছেন? আজকে থেকে আমারে বোরহানকে ডাক দিবি না, আমার নাম এই যে এখানে লেখা আছে, পুরোটা করে ডাক দিবি, কথাটা যেন মনে থাকে। আমি গেলাম। কি হইলো বুঝলাম না, এত বড় নাম দিয়ে কেডা ডাক দিব ইলারে? আচ্ছা নিয়াজ, তে যেগুলা লাগাইছে এগুলা কি জায়েজ আছে? আমি সৌদি আরব মক্কা মদিনা কত জায়গায় থাইকে আইছি, এরকম তো দেখি নাই। তে বড় ফোন দিতে গেছে কেনা, তার কিছু কই না। হাজি সাহেব চলেন, তারে গিয়েছি গানগা। এটাই করতে হইব। এই বোরহান, এই তুই এগুলো কি শুরু করছ? দাঁড়া কইতাছি। কি ইব্রাহিম ভাই? তুই শরীরের মধ্যে এগুলো কি লাগাইছ? কেন এগুলো লাগান তো আপনি আমার শিখাইছেন, আর আমি হাজি লাগাইতে পারি নাই কারণ আমি হজ করি নাই। এই তুই এগুলো কি কইতাছ? কেন হাজি সাহেব, আপনি ওই দিনের কথা ভুলে গেছেন? ইয়া হাবিবি কি ফাল, আমি তো মজনু মিয়া তো। আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই, কি খবর? কি রে, তুই তো আমার হাজি গছ নাই? তুই জানোস তো আমি হজ করে আইছি। আজকে থেকে তুই আমার হাজি কবি, আর কোনোদিন যেন এই ভুলটা না হয়, কথাটা যেন মনে থাকে। আচ্ছা ঠিক আছে, শোনেন, আপনি যদি হজ করে হাজি লাগাইতে হয়, তাহলে হজ যেমন ফরজ ইবাদত, নামাজও একটা ফরজ ইবাদত, রোজও একটা ফরজ ইবাদত, জাকাতও ফরজ ইবাদত। আপনি ফরজ ইবাদত হজ করে যদি হাজি লাগাইতে হয়, তাহলে আমি যেগুলা করছি এগুলো আমার নামের আগে লাগাই দিছি। আর তাছাড়া আমি তো হাজি লাগাইতে পারি নাই কারণ আমি হজ করি নাই। আর আপনারে বোঝানোর জন্যই আমি এই কাহিনীটা করছি। আর লোক দেখানো ইবাদত আল্লাহর কাছে তো কবুল হবেই না, বরং উল্টা আপনি আরো গুনাহগার হবেন।